বিশেষ করে ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এই ধরনের পরীক্ষার মেন্সে ট্রান্সলেশন একটি খুব ইম্পর্টেন্ট পার্ট। এই ধরনের পরীক্ষার মেন্সে বেশ কিছু ওয়ার্ড বা ফ্রেজেস রয়েছে যেগুলো সঠিকভাবে ট্রান্সলেশন করা কিন্তু অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়। এর জন্য প্রতিনিয়ত আমাদের চর্চা অথবা প্র্যাকটিসের দরকার হয়ে পড়ে। আজকের এই ভিডিওটিতে আমরা এরকমই বেশ কিছু ওয়ার্ড নেব, বেশ কিছু অ্যাডজেক্টিভ নেব, যেই অ্যাডজেক্টিভগুলো কিন্তু আমাদের এই ট্রান্সলেশনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, বা এই ওয়ার্ডগুলো কিন্তু যে কোনো ট্রান্সলেশনের মধ্যে থাকতেই পারে। তো এই ধরনের বেশ কিছু আমরা ওয়ার্ড চুজ করব এবং সেই ওয়ার্ডগুলো থেকে আমরা তার যে অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলো বিশেষত আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং তার থেকে কয়েকটা সেন্টেন্স অ্যাজ এক্সাম্পলস আমরা দেখে নেব। এর আগেও বেশ কয়েকটি ভিডিও করা হয়েছে এই একই রকম ওয়ার্ডের ওপর, এবং এই ওয়ার্ড ধরে ধরে কিন্তু তোমাদের বেশ কিছু ট্রান্সলেশনের করানো অলরেডি হয়ে গিয়েছে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক, কিন্তু তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello friends, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is English translation, যেখানে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তাহলে ওয়ার্ড অফ দ্য ডে, যেটা আজকের ওয়ার্ড আমরা শুরু করব, সেটা হচ্ছে শক্ত। শক্ত, এই ওয়ার্ড শক্ত দিয়ে আমরা এই অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন টাইপের এই অ্যাডজেক্টিভটা ইউজ করে বিভিন্ন সেন্টেন্সে অ্যাপ্লাই করব এবং তার ডিফারেন্ট সেন্টেন্স আমরা কিন্তু আজকে জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকের প্রথম যে ওয়ার্ডটা শক্ত, সবার প্রথম দেখে নিই শক্ত লোক। দেখো, শক্ত লোকটার যদি আমরা প্রপার একটা ট্রান্সলেট করি তাহলে হয় স্ট্রিক্ট ম্যান। দেখো, এই নিয়ে একটা এক্সাম্পল আমাদের কাছে তুলে ধরা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। অভিজিৎস ফাদার ইজ এ স্ট্রিক্ট ম্যান, অর্থাৎ অভিজিতের বাবা হন একজন শক্ত লোক। নেক্সট দেখো শক্ত অসুখ। এই যে টার্মটা শক্ত, এই শক্ত টার্মটা কিন্তু অলওয়েজ এখানে আমাদের মনে রাখতে হবে, তোমাদের এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, রাইট? এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি বা ব্যবহৃত হয়েছে। শক্ত অসুখ, সিরিয়াস ইলনেস। দ্য ওল্ড ম্যান ইজ সাফারিং ফ্রম আ সিরিয়াস ইলনেস, অর্থাৎ বৃদ্ধ মানুষটি একটি শক্ত অসুখে ভুগছেন। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে শক্ত সমস্যা। নেক্সট ওয়ার্ড শক্ত সমস্যা, ডিফিকাল্ট প্রবলেম। দেখো, দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, অর্থাৎ এই সমস্যাটি খুবই শক্ত সমস্যা, যেটা সলভ করা বা যার সমাধান করা খুবই কঠিন। এবার নেক্সট দেখুন, দেখে নিই শক্ত অঙ্ক। শক্ত অঙ্কর যদি প্রপার আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করি তাহলে এই ক্ষেত্রে হার্ড সাম, শক্ত অঙ্ক। দিস ইজ এ ভেরি হার্ড সাম অ্যান্ড দিস কান্ট বি সলভ ইজিলি, অর্থাৎ এই অঙ্কটি খুবই কঠিন এবং এটা সহজে সলভ করা বা সমাধান করা পসিবল নয়। নেক্সট দেখে নিই শক্ত দেহ। শক্ত দেহর যদি আমরা প্রপার একটা ট্রান্সলেট করি ফ্রম বেঙ্গলি টু ইংলিশ তাহলে সেক্ষেত্রে হবে স্ট্রং বডি। নো ওয়ান ক্যান ডিফিট হিম, তাকে কেউ পরাস্ত করতে পারে না বা পারবে না, বিকজ হি হ্যাজ এ স্ট্রং বডি, কারণ তার একটি শক্ত দেহ রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এই শক্ত যে ওয়ার্ডটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হয়ে কত ধরনের বিষয় হতে পারে এবং সেগুলো কিভাবে আমাদের এক একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করছি। এবার কোনো একটা পরীক্ষায় হয়তো এরকমই একটা দিয়ে দিল যে অভিজিতের বাবা একজন শক্ত মানুষ, তখন হঠাৎ করে সাডেনলি তোমার যদি চর্চা না থাকে, তুমি যদি নিয়মিত এই ওয়ার্ডগুলো নিয়ে না চর্চা করে থাকো, তাহলে কিন্তু এই সহজ বিষয়গুলো আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন প্রতিদিন ডেইলি বেসিসে কিন্তু চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমরা এই বিষয়গুলো রপ্ত করতে পারবো।
কারণ কথায় আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, কিন্তু আমি বলবো পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে চলো নেক্সট ওয়ার্ডে চলে যাওয়া যাক। নেক্সট ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখে নিই আমরা, নরম। এই নরম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে যখন ইউজ হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করছি চলো দেখে নিই। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে নরম কথা। এই যে নরম কথা ফ্রেজটার এর পারফেক্ট যদি আমরা বেঙ্গলিতে ইংলিশ ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় সফট ওয়ার্ড। দেখি একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। নো ওয়ান ক্যান উইন হিজ হার্ট উইথ সফট ওয়ার্ড, অর্থাৎ কেউ তার মন কিন্তু নরম কথায় জয় করতে পারবে না। নরম মাছ, নরম মাছ, দেখো এইটা ওয়ার্ডটা বা এই ফ্রেজটা নরম মাছ, নরম এখানে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এটা চট করে যদি আমাদের সামনে চলে আসে হঠাৎ করে সাডেনলি, তাহলে কিন্তু এই সহজ বিষয়টাই কঠিন হয়ে দাঁড়াবে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস না করি। তাহলে নরম মাছ কি? রটেন ফিশ। সুদীপ্ত ব্রট রটেন ফিশ ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে, অর্থাৎ সুদীপ্ত গতকাল বাজার থেকে নরম মাছ নিয়ে এসেছিল। নরম বাজার, নরম বাজার মিন্স ডাল মার্কেট। ডিউরিং লকডাউন বিজনেসম্যান ওয়েন্ট থ্রু আ ডাল মার্কেট, অর্থাৎ লকডাউনের সময় ব্যবসায়ীরা একটা নরম বাজারের মধ্যে দিয়ে সময় কাটিয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট দেখো, নরম মেজাজ। এই নরম মেজাজ যে ফ্রেজটা রয়েছে সেটার পারফেক্ট যদি ট্রান্সলেশন করি তাহলে দাঁড়ায় সুইট টেম্পার অথবা মাইল্ড টেম্পার। সুইট টেম্পার অর মাইল্ড টেম্পার মিন্স নরম মেজাজ। এটা একটা সেন্টেন্সে প্রয়োগ করে অ্যাপ্লাই করে দেখে নিই। প্রসেনজিৎ ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস উইথ এ সফট অর মাইল্ড টেম্পার, অর্থাৎ প্রসেনজিৎ যে কোনো কঠিন সমস্যা কিন্তু খুব নরম মেজাজেই সমাধান করতে পারে। তাহলে আজকে আমরা দুটো ওয়ার্ড দেখলাম, নরম এবং তার আগে দেখে নিয়েছিলাম শব্দ। এবার আমরা নেক্সট পরের ওয়ার্ডে চলে যাব, অল্প। এই অল্প কথাটা শুনতে হয়তো খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু এই অল্প দিয়েই যদি পরীক্ষায় এরকম কোনো ট্রান্সলেশন আসে যেখানে ওই অল্প ওয়ার্ডটা রয়েছে বা এই অল্প শব্দটা রয়েছে, তখন কিন্তু একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হতেই পারি। তো এইরকমই বেশ কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, যে এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের পরীক্ষার যে কোনো ট্রান্সলেশন পার্টে দিয়ে দিতেই পারে, বা যেটা থাকলে প্রতিনিয়ত চর্চা করলে তোমাদের কিন্তু হেল্পফুল হবে। দেখো, অল্প আয়, অল্প আয়কে আমরা বলবো পুয়ার ইনকাম অথবা মিগার ইনকাম। মিগার স্পেলিংটা ভালো করে দেখো, MEAGRE, মিগার ইনকাম অর পুয়ার ইনকাম। সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেখে নিই। প্রিয়াঙ্কা রানস হার ফ্যামিলি সাকসেসফুলি উইথ আ পুয়ার অর মিগার ইনকাম, অর্থাৎ প্রিয়াঙ্কা তার পরিবারকে কিন্তু খুব অল্প আয়ের মাধ্যমেই তার পরিবারকে, তার সংসারটা চালায়। নেক্সট হচ্ছে অল্প মূল্য। অল্প মূল্য হচ্ছে লো প্রাইস। দে প্রোভাইড গুড কোয়ালিটি প্রোডাক্টস অ্যাট এ লো প্রাইস, অর্থাৎ তারা ভালো মানের দ্রব্য খুব কম দামে বিক্রি করে থাকে বা খুব অল্প মূল্যে বিক্রয় করে থাকে বা খুব অল্প মূল্যে দিয়ে থাকে। অল্প দূর, অল্প দূরের যদি সঠিক আমরা ট্রান্সলেট করি বেঙ্গলি টু ইংলিশ তাহলে দাঁড়াবে শর্ট ডিস্টেন্স। ইট ইজ অনলি আ শর্ট ডিস্টেন্স ড্রাইভ ফ্রম হিয়ার, অর্থাৎ এখান থেকে অল্প দূরত্বেই আমাদের ড্রাইভ করলেই এই ডিস্টেন্সটা আমরা যেতে পারবো বা অতিক্রম করতে পারবো। নেক্সট অল্প জ্বর। অল্প জ্বরের সঠিক ট্রান্সলেশন করলে দাঁড়ায় স্লো ফিভার। দেখো, হি ইজ সাফারিং ফ্রম স্লো ফিভার। তাহলে আজকের এই ভিডিওতে আমরা তিনটে ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। নাম্বার 1 শক্ত, নাম্বার 2 নরম এবং নাম্বার 3 অল্প। এই তিনটে ওয়ার্ডকে কিভাবে আমরা ব্যবহার করলাম এবং সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করলাম, ইউজ করলাম তা জানলাম এবং শিখলাম। এর পরবর্তী যে ভিডিও আসছে তাতে আমরা আরও এই ধরনের কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও চাকরির পরীক্ষা ছাড়াও আমাদের ডেইলি ইউজেজের ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো খুবই হেল্পফুল। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.